তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসছি। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। তো বন্ধুরা, সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে। সকাল সকাল তাড়াতাড়ি মিস্টেক হয়েছে, খুব একটা মিস্টেক হয়েছে। তো বন্ধুরা, এখন সকাল নাই, সময় হচ্ছে 1:42, দেখতে পাচ্ছ, দেখলে? তো বন্ধুরা, মেন ব্যাপার হচ্ছে আমি একটু শুয়েছিলাম, ঠিক আছে? শরীরটা হালকা হালকা ব্যথা ব্যথা করছিল, তাই জন্য শুয়েছিলাম। 10টার সময় শুয়েছিলাম, 1:42 ঘুমাই উঠলাম। তো যাই হোক, দোকানে তেঁতুল শেষ হয়ে গেছে। হঠাৎ করে বাবা আমাকে উঠাইলে, বলে, জিতেন রে, তেঁতুল শেষ হয়ে গেছে দোকানের জন্য। তো যাই হোক, দোকানের কোনো জিনিস শেষ হয়ে গেলে ঝপাক করে আমাদেরকে ইমিডিয়েট আনতে হয়। আর বাবা বানাইছে ফুচকা, কারণ ফুচকার বুকিং আছে 2 দিন পর, তার জন্য অ্যাভেলেবেল ফুচকা বানাইছে। তো চলো এখন আপাতত তেঁতুলটা আনি, আর তারপরে তোমাদের সাথে কথা বলি। আর পুরা দিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো, আর আমি দেখাতে যাই। তো বন্ধুরা, তেঁতুল নিয়ে চলে এলাম, এই যে। বাট তেঁতুল আমাদের চেলিয়ামায় এখন ভালো পাওয়া যাচ্ছে না। মেন ব্যাপার হচ্ছে কিছুদিন ধরে যে সময় না পাওয়ার কারণে আমি তেঁতুল নিয়েও আসতে পারি নাই। বাট এখন আমাকে ইমিডিয়েট 2-1 দিনের মধ্যে তেঁতুলের বড়া নিয়ে আসতে হবে। এখানে তেঁতুল ভালো না। তো চলো এখন আপাতত কাজ জ্বালাবার মতন চেলিয়া আমাদের পাওয়া যায় অনেক। তেঁতুল কার কার ফেভারিট একটু কমেন্ট করে জানাবে। আমার যতটা সম্ভব মেয়েদের 110% মেয়েদের তেঁতুল পুরাপুরি ফেভারিট হই। তো যাই হোক, চলো এখন আপাতত দোকানে দিয়া তারপরে খাবার দাবার খাই আর দোকানে শিফট হই, কারণ সময় হয়ে গেল এখন 2:00+। তো বন্ধুরা, খাবার দাবার খাইয়ে আমি হইলাম দোকানে শিফট। ইয়ার পর সেটার গুলা লাগাই হালকা করে লিব রেস্ট। তার মধ্যে যদি কাস্টমার আসে তো দিব, আর না হলে রেস্টটা লিব ভালো করে। তো চলো তোমরা দেখতে থাকো। দোকান পুরাপুরি তাগড়া লেভেলের হয়ে আছে। ভাই এখনই দোকান থেকে ছাড়লো। এই যে আলু বানাই দিল, জলও বানাই দিল। বাবা তেঁতুল শেষ হয়ে গেছিল, তোমরা তো দেখলে। আমি তেঁতুল এনে দিলাম, আর বাবা তেঁতুল জলটা বানাই দিল ভালো করে, স্পেশাল করে। তো চলো এখন আপাতত সেটার গুলা লাগাই আর খাইটা পেটে রেস্টটা লি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, ওই যে দুপুরে রেস্ট লিব ভাবেছিলাম, তারপরে দুপুরে রেস্টও নিয়েছি। আর মেন ব্যাপার হচ্ছে এত বৃষ্টি পড়ছিল, মোটামুটি এখনো বৃষ্টি পড়ছে নাকি বাবা? হ্যাঁ বাবা, এখনো বৃষ্টি পড়ছে না, এখন আর নাই পড়ে। তো বন্ধুরা, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়েছিল, সেই কারণে আমি ব্লগিংটা কন্টিনিউ করতে পারিনি। আর তারপরে বিকাল 5টা থেকে এত প্রচুর পরিমাণে কাস্টমার লাগিয়ে গেছিল, আমি আর আমার বাবা একদম, মানে কি বলবো, অবস্থা আমাদের খারাপ হয়ে গেছিল নাকি পিতাজি? হ্যাঁ বলো, কিছু বলো। হ্যাঁ বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? ভালো থাকো, সুস্থ থাকো। ভালো থাকবে। তুমি ভালো আছো কি নাই বলো আগে। আমি ভালো আছি। তোমরা পুরো ভিডিও দেখো, লাইক করো। আর তারপরে হেভি লেভেলে তো লাইক করে দিবে। একটা তোমাকে ক্রিয়েটিভিটি তো কিছু দেখাইতে হবে, সেরকম তোমাকে লাইক করবে বন্ধুরা, বলো। না ঠিক আছে, না ঠিক নাই, ওকে 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 নাই, ওকে নাই, ওকে ওকে ভাই, ওকে ওকে নাই, ওকে নাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বাবা কি করছো বাবা তুমি এখন? এই এবারে সেটার ফেটার লাগাচ্ছি, এবারে দোকানে সামান আনতে বাজার যাবো। আচ্ছা, এই যে বাবা এখন প্লেটগুলো নিয়ে যাচ্ছে বাড়ি থেকে। হ্যাঁ, এখন আপাতত বাবা এখন ফ্রেশ করছে দোকানদানি। দোকানে মার্কেট সেই লেভেলে ছিল না বাবা? একদম তাগড়া। আর ঘরের হিরোটাকে দেখি কি করছে। পাগল আরে তো আমরা বন্ধু, তো বন্ধুরা এখন বাবা রেগে গেছে খুব জোর। এখন ভিডিওর মাধ্যমে চুপ করে যাবো বাবা। তো তো বন্ধুরা, এখন আপাতত বুঝে গেছে। যাই হোক, আমাদের দুবাই মানে মেন ব্যাপার হচ্ছে তো বন্ধুরা, ভিডিও আমাদের বলি কন্টিনিউ করি, তার জন্য আমরা বলি ভিডিওটা বানাচ্ছিলাম। আর মা বাবার একটু রিয়াকশন দেখার জন্য, ঠিক আছে? তো মা বাবা এমন রিয়াকশন করলো, মা তো আমার পুরো একদম ধমকান দিল, ঝাড়িয়ে। দেখতে পাচ্ছ মা 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 এ মা মা মা। তো বন্ধুরা, অনেক আমরা আজ মাথাইলাম। আজকের ভিডিওটা কিন্তু নেক্সট লেভেলের করে দিলাম। মেন ব্যাপার হচ্ছে ভাবলাম একটু ভাইয়ের সাথে একটু রিয়াকশন গিরি হয়ে যাক। আর বাবা আর মা কি বলছে দেখছি। তো বাবা তো খুব জোর রাগিয়ে গেছিল, দেখলে বলছি ভিডিও করতে পারি ছাড়। হেই চুপ চুপ, হয়ে গেছে বহুত হয়ে গেছে। তো বন্ধুরা, এখন মেন ব্যাপার হচ্ছে আমরা একটুকু ভালো রকম এনজয় করে নিলাম। বাবার কাছে মায়ের কাছে প্রচুর পরিমাণে গাইল খেলাম, বাট কোনো করার নাই, ভিডিও বানাবার জন্য কোনো অসুবিধা নাই। তো চলো একটু আপাতত এনজয় করলাম। এটা কিন্তু বলি একটু ভাইয়ের সাথে মজা করি, তো মজাকটা অল্প সজাগ হয়ে গেল।
তার জন্য একটু বাবা মায়ের কাছে গাইল খেলাম। আর বাবা মায়ের কাছে কে কে গাইল খেলাম একটু কমেন্ট করে জানাবে। বন্ধুরা যেরকম ভালোবাসে সেরকম গাইল বকুনিও দেয়, আর গাইল বকুনি দিবে মানে ভালো। মা বাবার কাছে গাইল বকুনি খাওয়া ভালো জিনিস, কে কে খায় একটু কমেন্টে করবে। তো চলো এখন আপাতত তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা মজাক সে হটকে মজাক হয়ে গেল, সব কিছু শেষ। ভাইয়ের সাথে একটু মজাক করেছিলাম, ভাই আর আমি একটু মজাক করতে গেছিলাম, তো রিয়াকশন হয়ে গেল বড়। বাবা একটু ভালো রকম রাগিয়ে গেছিলো, বাবাকে মানাই নিলাম। তো বন্ধুরা বাবার একটা সিস্টেম বিরাট ভালো হয়ে গেছে এখন। যদি বাবা রাগিয়ে থাকে তো ক্যামেরা যদি চালু করে দিই তো বাবা চুপচাপ হয়ে যায়, মানে বাবার সাথে না ইনসাফই করি আমরা। বাবা যখন রাগিয়ে যায় তখন ক্যামেরা তুলে ডাইরেক্ট সবসময় প্রতিদিন তো ব্লগিংই করছি। তো যাই হোক এখন আপাতত বাবার ধুমটাই, বাবার সাথে যাবো আমি মার্কেট। বাবা আমাকে লেগবে না বাবা, তুমি শান্ত হইলে বাবা? হ্যাঁ হয়ে গেছে, ঠিক রাগ থেমে গেছি। হ্যাঁ পিটলিও খুব জোর। তো বন্ধুরা হয়ে গেল অল্প দুমাদুম। তো বন্ধুরা অল্প দুমাদুম হইলো আমার সাথে ভাইয়ের। তো বাবা অল্প বকলো, হালকা করে দু চড় খাইলাম আমি। তো চলো এখন আপাতত মার্কেট যাই। আর বেশি কিছু বলছি না, এই ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে, যারা যারা চ্যানেলে নতুন আছে তারা একটু সাবস্ক্রাইব করে দিবে। ভালো থাকো সুস্থ থাকো, চলো আজের মতন বাই। আর আমি বাবার সঙ্গে এখন যাই।